আসসালামু আলাইকুম। এই যে আমার পাশে একটা খেজুর গাছ, আল্লাহ তাআলা সূরাতুল আর রহমানের মধ্যে উল্লেখ করেছেন, 32 বার একটা আয়াতকে রিপিট করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়ি আ'লাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? এমন কি কোনো নিয়ামত আছে যেটা তোমরা অস্বীকার করতে পারবা? এই যে দৃশ্যটা দেখেন, জাস্ট দৃশ্যটা দেখেন। এই যে খেজুর, একটা ছোট একটা বাচ্চা গাছ, যা দেখেন এটা চারোদিকে খেজুর, চারোদিকে খেজুর, কত সুন্দর দৃশ্য। তারপর সামনে আসেন একটু, এই যে এদিকে দেখেন, এই যে গাছটাতে চারোদিকে খেজুর, কত সুন্দর দৃশ্য। তারপরে এদিকে আরো কত কত খেজুর, চিন্তা করছেন কত কত খেজুর। এইখানের একটা আছে যে আপনি এখান থেকে আপনার মন যা চায়, যত চায় আপনি খেতে পারবেন, নিয়ে যেতে পারবেন, আপনাকে কেউ কিছু বলবে না। ফি সাবিলিল্লাহ। আর একবার চিন্তা করেন, এই খেজুর গাছ এরকম যদি বাংলাদেশে থাকে, তা কাঁচা থাকতে ধরেন রাতের পাহাড়ে চুরি দেরি করে শেষ করে দিব, ঠিক আছে? তা এইখানে কিন্তু এরকম না, আপনার মন যত চায় খেতে পারবেন, যত চায় নিয়ে যেতে পারবেন, আপনাকে কেউ কোনো কিছু বলবে না। কত সুন্দর দৃশ্য। এটা কিন্তু একটা একটা বাগান। এই যে এদিকে আছেন, একটু সামনে আসেন। এই দেখেন, এই একটা দুইটা তিনটা, তারপরে হচ্ছে আপনার এই যে সামনে আরো গাছ আছে, ঠিক আছে? এই যে এইখানে আর অনেক গাছ, এভাবে সিরিয়াল অনেক গাছ, প্রচুর গাছ, ঠিক আছে? কত সুন্দর দৃশ্য। আল্লাহ তাআলার নিয়ামত চিন্তা করেন, আল্লাহ তাআলার সৌন্দর্য সৃষ্টি, কত কিছু, কই সুন্দর। আল্লাহ যদি চান পাত্র ফুল ফোটাতে পারেন, আল্লাহ যদি চান সকালের ওই খালি পেটে বাইর হওয়া পাখিটাকে রাত্রে ভরা পেটে আপনার করে দেন, ভরা পেটে ফিরিয়ে দেন তার বাসায়। এই যে সাগরের নদীতে এত বড় বড় তিমি, হাঙ্গর, এত বড় বড় মাছ, কে দিয়ে এদেরকে রিজিক? কোথায় থেকে আসে এদের রিজিক? সব তারা আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ যদি চান আপনাকে আজকে ফকির আসেন, কালকে বাচ্চা বানিয়ে দিতে পারে। আল্লাহ যদি চান আপনি আজকে বাচ্চা আসেন, আপনাকে এমন এক রোগ দিয়ে দিবে, এমন এক সমস্যা দিয়ে দিব, কালকে আপনাকে ফকির বানিয়ে দিতে পারে। এই জন্য সবসময় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা নিজে কোরআন উল্লেখ করে দিয়েছেন, ফাবিআইয়ি আ'লাই রাব্বিকুমা তুকাজ্জিবান। একবার, দুইবার, তিনবার, চারবার না, 32 বার একটা আয়াতকে রিপিট করেছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। এই জন্য সবাই আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখবেন, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন, সবসময় চিন্তা করবেন ইসলামিক দৃষ্টিতে, আল্লাহ তাআলার কথা অনুযায়ী, নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করার জন্য, ঠিক আছে? আল্লাহ আপনাকে এক সময় অনেক উপরে তুলে দেবেন। জাস্ট আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহ আপনাকে অনেক উপরে তুলে দেবেন, যেটা আপনি কল্পনা করতে পারবেন না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।